দীর্ঘমেয়াদী সংকট ঠেকাতে বাস্তবতা মেনেই সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ডে এসব কথা বলেন তিনি। এ সময় বাজার পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। বাজার থেকে বাজার আর দোকান থেকে দোকান ঘুরেও মিলছে না বোতলজাত সয়াবিন তেল। হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে এই ভোগ্যপণ্যটি। দু একটি দোকানে তেল নামক সোনার হরিণের দেখা মিললেও চাওয়া হচ্ছে বাড়তি দাম। সারা দেশে গত কয়েকদিনের চিত্র যখন এমন, তখন লিটারে ৮ টাকা দাম বাড়ানোর ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর পরপরই বাজারে ফিরতে শুরু করে লুকিয়ে থাকা এই নিত্যপণ্যটি। সকালে রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ডে এ বিষয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, দীর্ঘমেয়াদী সংকট ঠেকাতে দাম বাড়াতে বাধ্য হয়েছেন তিনি। আমি যখন গতকাল তেলের প্রাইস বাড়ানোর সিদ্ধান্ত নিই, এটা বাস্তবমুখী হিসেবে যদি আমি সিদ্ধান্ত না নিতাম, তাহলে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে যেত। কোনো একটা জায়গা থেকে আমরা উদ্বৃত্ত তৈরি করতে পারি কিনা, সেটা চিনি দিয়ে হোক, সেটা ডাল দিয়ে হোক, বা অন্য কোনো কিছু দিয়ে হোক, এই উদ্বৃত্ত তৈরি করতে পারি কিনা সেই প্রচেষ্টাই আমরা সারাদিন করি। এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, দেশের সবচেয়ে বড় আমদানিকারক কোম্পানির মালিক বিদেশে পালিয়ে যাওয়ায় সংকট বেড়েছে কয়েক গুণ। সংকট কাটাতে বিকল্প চেষ্টা করছে সরকার। উনি বাজারের একটা বৃহৎ অংশ ম্যানেজ করতেন, যিনি প্রায় ৮টা-১০টা ব্যাংকও নিজে ম্যানেজ করতেন ওনার। এবং এই যে দেশ থেকে পালিয়ে যাওয়ার ফলে যে একটা সরবরাহের ঘাটতি হয়েছে, ওই তুলনায় কিন্তু বাজারে আপনারা রিয়াকশন টের পাচ্ছেন না। মুষ্টিমেয় যে কয়েকজন তেল উৎপাদক বা বিপণনকারী আছেন, তাদেরকে ছাড়াও যেন সরাসরি আমি বিদেশ থেকে তেল কিনতে পারি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাজারের সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আমরা চাই আপনারা খুব অ্যাকুরেট বেসড ইনফরমেশন দেন, যাতে আমাদের ডিসিশন মেকিংয়ে আমাদের কাজটা ইজি হয়ে যায়। আমি জানি আপনার ইনফরমেশনটাকে যাতে আমি ট্রাস্ট করতে পারি, সেই অনুযায়ী যাতে আমি অ্যাক্ট করতে পারি। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।